শুক্রবারে মসজিদে মারামারি, ওয়াজ দেও তাড়াতাড়ি। শুক্রবারে যে মসজিদে ইমাম সাহেব তোমাকে বয়ান করলো, তার বেতন 3 মাসের বাকি রয়ে গেছে, তার বেতনটা দিতে পারো না ঠিক মতো, ওয়াজের মারামারি শুরু হয়ে যায়। এটা হচ্ছে মাকে রেখে শাশুড়িকে হজ করানো। এই কারণটা কি ভাই, বুঝতে পারলাম না। তুমি 5 ওয়াক্ত যার পিছনে নামাজ পড়ো, তার বেতনটা ঠিক মতো দিতে চাও না, সময় মতো দিতে চাও না। আর তার পিছনে নামাজ পড়ো প্রতিনিয়ত, তার সাথে লেগে থাকো, তার বেতনটা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করো না। 1 মাসের বেতন 3 মাস পরে, 3 মাসের বেতন 6 মাস পরে এটা দেওয়া হয়। আর প্রত্যেক বছর ওয়াদের জন্য দেওয়া না, পাগল হয়ে যাও। এটা কারণটা কি বোঝা গেল না ভাই, বুঝতেও পারলাম না। তাই আসুন আমরা নেট ঠিক করি, আমল ঠিক করি। শুধু ওয়াজ দিলে বড় বড় আলিম 1.5 লাখ 2 লাখ 50,000 দিয়ে বড় বড় বক্তা এনে ওয়াজ করাইলে তুমি গুণী হয়ে গেলে না, কামিয়াবি হয়ে গেলে না, ওলি হয়ে গেলে না, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইবে না। তুমি আগে তোমার নিজের দিলটাকে ঠিক করো, নিজের ইমানটাকে ঠিক করো। 5 ওয়াক্ত যে তোমার প্রতিনিয়ত সেবা করে যাচ্ছে, তুমি যার পিছনে নামাজ পড়ছো, তোমার সেবায় নিয়োজিত থাকে একজন ইমাম, তোমার ছেলেকে বক্তব্য পড়াইতেছে, তার বেতনটা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করো। দেখবেন সব কিছু সমাধান হবে। শুধু ওয়াজ দিলে ভালো কিছু হয় না রে ভাই। এই শুক্রবারে মারামারি, ওয়াজ দেও তাড়াতাড়ি, এই তাড়াহুড়া করার দরকার নাই। আগে দিলটাকে পরিষ্কার করো, নেটটাকে পরিষ্কার করো। 1.5 লক্ষ 2 লক্ষ 50,000 2 লাখ এইভাবে অনেক আলিমকে দেওয়া হয়। এই 2 লক্ষ টাকা ইমামের বেতন অথবা গ্রামের অসহায় অনেক মানুষদেরকে বিলিয়ে দেওয়ার মতো সুযোগ সুবিধা যদি করতেন, অনেক ভালো হতো। সুর ভালো, কণ্ঠ ভালো, তাকে 2 লাখ 1.5 লাখ 3 লাখ দিয়ে দিলেন। আপনার এলাকায়, আপনার আশেপাশে অনেক মানুষ অসহায়, খাইতে পারল না, ঠিক মতো খাইতেও পারতেছে না, তাদের দিকে একটু লক্ষ্যও রাখলেন না। আপনি বড় বড় ওয়াজে আনে, ওয়াজ শুনে লাভ হবে কি ভাই? এই যে শুক্রবারে মারামারি চলে, এই জায়গায় জায়গায় তাড়াহুড়ায় চলে ওয়াজ দেওয়ার জন্য, এই ওয়াজের কোনো প্রয়োজন নেই। আগে নিজের এলাকায় নিজের অসহায় মানুষদের দিকে তাকাও, আপনার মসজিদের ইমামের দিকে তাকাও, আপনার মসজিদের ইমামের বেতনটা ঠিক মতো দাও। তারপরে বড় বড় ওয়াজি অকলের দরকার, ওয়াজের দরকার। গড় নাই ঠিক, পরেরটা গিয়ে আলোচনা করো। আপনার গড়টা আগে ঠিক করো, মসজিদের ইমামের বেতনটা সময় মতো দাও, তারপরে অন্য কিছু করার চেষ্টা করো, তারপরে লাভ হবে। ইমামের বেতনটা ঠিক মতো দিতে পারলেন না, মারামারি ঝগড়া বিবাদ হয় ইমামের বেতন নিয়ে। আর আপনি ওয়াজের জন্য দেবো না, মসজিদে দিলে বার্ষিক ওয়াজ চলুক, বার্ষিক ওয়াজ চলুক, বার্ষিক ওয়াজ চলুক, এই কথা নিয়ে দেওয়া না, এই কথা নিয়ে দেওয়ানার দরকার নাই ভাই। আসুন আমরা সবাই মিলেমিশে চলি। আল্লাহ পাক যেন সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিলাম।